শুরু করেছিসটা কি? হ্যাঁ শালা 12 ছেলে, এবার তোর জন্য কি আমায় গলায় দড়ি দিতে হবে? কি কুক্ষণে যে তোর মা তোকে পেটে ধরেছিল সেটা ভগবানই জানে। সংসারে এই অবস্থা, আর কদিন বসে বসে বাড়িতে গিলবি? এবার তো একটা কাজে ঢোক। কিরে বুধমারি, আমি কি বলছি সেটা কানে ঢুকছে? কি হয়েছে নাকি? হ্যাঁ দেখছো তো খাচ্ছি, কানের গলায় গুদুর গুদুর করছো কেন? শুয়োরের মতো গদগদ করে আর কদিন গিলবি? এবার তো একটা কাজে ঢোক। বেশ কানাচোদার পাল্লাই পড়লাম তো, এখন আমি কাজ কোথা থেকে পাবো? তোকে কাজ বাড়ি বয়ে এসে কেউ দিয়ে যাবে? কাজ করতে গেলে বড় বাইরে বেরোতে হবে। ফুটো, একটা কাজ আছে, করবি? এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির। কি কাজ রে পল্টু? কাজ তেমন কিছুই না, আমাদের পাড়ার রাজুদার পরোটার দোকান আছে না, ওই দোকানের সামনে দাঁড়িয়ে কাস্টমার ডাকতে হবে। বাহ বাহ, এ তো খুব ভালো কাজ, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা পল্টু, বেতন কত দেবে? এখন 4000 টাকা দেবে। ভালোভাবে যদি কাজকর্ম করে তাহলে আস্তে আস্তে মাইনাটা বাড়াবে। না না, এই বালের কাজ আমি বাড়া করবো না। তা কেন করবি? বাপের ঘাড়ে বসে বেশ তো দিনগুলো চলে যাচ্ছে। একই রে পল্টু, তুই কাজটা করবি না? ওইটা কিন্তু খুব ভালো কাজ ছিল। ও করবে না, ওর বাপ করবে। বাবা, কাজটা আমি করব। এ কি বলছো বৌমা, তুমি কাজ করবে? হ্যাঁ বাবা, আমি বাইরে থেকে আপনাদের কথা সব শুনেছি। ফাটার বাবা যদি ওই কাজটা না করতে চায় তাহলে আমি ওই কাজটা করব বাবা। আপনার তো বয়স হচ্ছে, আপনি আর কদিন কাজকর্ম করবেন বলুন? কি জানো বৌমা, কালকে পাড়ার 5টা লোক ডেকে যদি আমায় বলে বাড়িতে ছেলে থাকতে বৌমা কেন কাজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমার মাথাটা হেঁট হয়ে যাবে। বাবা, লোকে অনেক কিছুই বলবে, কিন্তু আপনাকে 1 টাকা দিয়েও কেউ সাহায্য করতে আসবে না। দেখ বাঞ্চোদ, তুই ভাগ্য করে একটা বউ পেয়েছিস। হ্যাঁ রে ফুটো, কাকু ঠিকই বলেছে, তুই খুব ভাগ্যবান, তাই এমন একটা বউ পেয়েছিস। তাহলে রাজু, আমার কত হলো? আপনার তাহলে 6টা পরোটা 60 টাকা দেবেন। এ কি রে রাজু, 60 টাকা হয়ে গেল? এটাই হচ্ছে রাজুর পরোটার গুণ, কখন যে কত টাকার খেয়ে ফেলবেন বারা নিজেও বুঝতে পারবেন না। হ্যাঁ রে রাজু, তুই ঠিকই বলেছিস, তোর পরোটার একটা আলাদাই স্বাদ, মুখে দিলেই গরম আর পেটে গেলেই হজম। আচ্ছা ঠিক আছে রাজু, তুই 60 টাকাটা খাতায় লিখে রাখ, এ মাসের শেষে পেয়ে যাবি। ঠিক আছে নগেন কাকা, মনে করে টাকাটা দিয়ে দিও। একই পল্টু, দেবো নাকি গরম গরম পরোটা? হ্যাঁ সে তো পরোটা তো খাবই, তুই বলেছিলিস না তোর দোকানে একটা কাজের লোক দরকার, তাই নিয়ে এসছি। তুই একে দিয়ে যা কাজ করাবি ও সেই কাজই করতে পারবে। একই পল্টু, এ তো বড়, তোকে বলেছিলাম ছোট মাল নিয়ে আসবি, নিজের হাতে তৈরি করে নেব। হ্যাঁ রে রাজু, তোকে আমি বড় দেখেই দিয়েছি, যাতে তোকে নিজে আর না কষ্ট করতে হয়। ঠিক আছে বৌদি, তুমি তাহলে কাল থেকে কাজে চলে এসো, আর দেখো একদিনও যেন কামাই করো না, আর ভালো করে একটু সেজে গুজে এসো, কারণ তোমাকে দেখেই এই দোকানে কাস্টমার আসবে, আর যত কাস্টমার হবে তোমারই লাভ, না মানে এই দোকানের লাভ। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তাহলে চলে আসবো। বাবা গো। এ কি বলছো বৌমা, তুমি কাজটা সত্যি পেয়ে গেছো? বোকাচোদা, দেখ তোর বউকে দেখে শেখ, একটা পুরুষ মানুষ হয়ে যেই কাজটা করতে পারলি না, একটা সামান্য মহিলা হয়ে সেই কাজটা করে দেখালো। হ্যাঁ বাবা, রাজু দানা আমাকে পেয়ে খুব খুশি, কেননা আমার বড় আছে তো সেই জন্য। বাবা গো। কি তোমার বড় আছে সেই জন্য নাকি রাজুদার ভালো লেগেছে তোমায়? মানে? হ্যাঁ, রাজুদা চেয়েছিল ছোট কাউকে, আর আমি তো বড়, সেই জন্য আরো সুবিধা হয়েছে রাজুদার। আর কষ্ট করে ছোট থেকে বড় করতে হলো না, প্রথমেই বড় পেয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। পরি, তোমায় ওই কাজ করার বানা কোনো দরকার নেই। গুদমানারি বেটা, নিজে তো কাজ করবেই না, লোকে করতে চাইলেও সেটাও করতে দেবে না। আমি ওর হাজবেন্ড, আমারও কিছু মতামত আছে। তোর ওই বালের মতামত তোর স্যাটাই ঢুকিয়ে রাখ। বৌমা, তুমি কাল থেকেই ওর দোকানে কাজে ঢুকবে, আর ওকে আমি 2টো চুড়ি কিনে দিচ্ছি, বাড়িতে পরে বাড়া বসে থাকবে। কে আছেন? আসুন, বৌদির বড় বড় পরোটা খেয়ে যান। কে আছেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা আপেল পেঁয়াজ, মাত্র 30 টাকা।
বলুন বলুন বাবু, কটা করে পরোটা দেবো? না না, আমি এখানে পরোটা খেতে আসিনি, আমি ফ্রিতে বৌদির আদর খেতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাবু, নিশ্চয়ই, বৌদি তো আদর করবেই, তার আগে আমার দোকানে পরোটা খেতে হবে। খাবার সঙ্গে বৌদির আদর ফ্রি। ঠিক আছে, দে দেখি তোর 3টে করে পরোটা। বৌদির আদর খাবার জন্য মনটা কেমন কুলকুল করছে। বৌদি, তুমি আমার দোকানে এসে কাস্টমারের বন্যা বয়ে দিচ্ছ তো? বৌদি, তোমার আজকে থেকেই 1000 টাকা মাইনে বাড়িয়ে দিলাম। কিন্তু বৌদি, তুমি যেমন কাস্টমারদের আদর দিচ্ছ, তেমন কিন্তু আমাকেও একটু দিতে হবে। ও তাই, তোমারও আবার আদর লাগবে? আচ্ছা ঠিক আছে, আদর করে দেবো তোমার। গিন্নি, ও গিন্নি। আসছি গো। বলো। বলছি বৌমা বাড়ি এসেছে? না গো, এত রাত হয়ে গেল, বৌমা এখনো বাড়ি আসেনি। বৌমার তো এতক্ষণে কাজ থেকে ছুটি হয়ে যাবার কথা। মেয়ে ছেলে মানুষ, রাত বিরেতে বাড়া কি যে হবে, এ তো চিন্তার বিষয়। বুঝলে গিন্নি, আমার মনে হয় বৌমাকে কাজে পাঠানো আমাদের ঠিক হয়নি। ফুটো কোথায়? ও তো ক্লাব থেকে এসেই কিছু না খেয়ে দিয়েই শুয়ে পড়েছে। বাবা, আমায় বাঁচাও। এইটা বৌমার গলা না? হায় 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 হায়, আমার বৌমার বাড়া কি হলো? বৌমা বৌমা, তোমার কেউ সর্বনাশ করেনি তো? হ্যাঁ বাবা, আমার অনেক বড় সর্বনাশ করে দিয়েছে বাবা। বৌমা, তুমি এত রাত অবধি দোকানে ছিলে কেন? আমায় আমায় জোর করে আটকে রেখেছিল মা, আসতে চাইলেও আসতে দিচ্ছিল না। এইসব কে করেছে শুনি? ওই দোকানের মালিক। ওর এত বড় সাহস নান্টু পরিবারের মেয়েদের গায়ে হাত দেওয়া! ওর আমি গাঁড় ভেঙে চচ্চড়ি করে দেবো, দেখ।